আমি শাবনূর। হ্যাঁ শাবনূর ছাড়েন, মানুষ গাড়ি ভেঙে ফেলতেছে। আচ্ছা ও আচ্ছা আমার মেকআপ ম্যান, ওকে একটু ভাই একটু ছাড়, একটু ছাড়। না ভাইয়া ভাইয়া ওকে যেতে হবে, আমার মেকআপ ম্যান ভাইয়া, ওকে যেতে হবে। না না কোনো সমস্যা নাই ভাইয়া, না 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 ওকে যেতে হবে ভাইয়া। আরে ও তো আর ভাই আমার সিকিউরিটির ব্যাপার আছে। না না ড্রাইভার না, আরে আপনি ছাড়েন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে আপনি ছাড়েন। আচ্ছা আচ্ছা আমি অনুমতি এনে দিচ্ছি। আচ্ছা ও গাড়ি থেকে বের হবে না, ও গাড়ি থেকে অনুমতি করাই আনলাম অনুমতি আপনি আনতে তো কি করলা বুঝলাম না। চলো চলো একজন ঢুকো না আমার সাথে। হ্যালো বন্ধুরা, এখানে প্রচুর মানে কি বলবো রেস্ট্রিক্টেড, অনেক রেস্ট্রিকশন। এত রেস্ট্রিকশন হবে আমি ভাবতেও পারি নাই, নিজেই মানে ঢুকতে পারছি না। ঠিক বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে এবার এফডিসিতে ঢুকতে না দেওয়ায় চরমভাবে ক্ষোভ প্রকাশ করলেন শাবনূর। প্রিয় ভিউয়ার্স, শিল্পী সমিতির নির্বাচনের সময় এফডিসিতে ঢোকার সময় শাবনূরের সাথে কেমন আচরণ করলো আইনের লোকেরা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে দেখে চিনতে পারেননি রাজধানীর এফডিসির সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা। শুক্রবার 19 এপ্রিল দুপুরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এলে এফডিসির মূল ফটকের সামনে তার গাড়ি আটকে দেওয়া হয়। এই সময় সংশ্লিষ্ট ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, আপনি কি ভোটার? তা শুনে শাবনূর বলছে, আমি শাবনূর। তখন ফটকের সামনে ভিড় করে থাকা চলচ্চিত্র প্রেমীদের বলতে শোনা যায়, উনি চিত্রনায়িকা শাবনূর, উনাকে ছেড়ে দিন। এরপর শাবনূরকে ছেড়ে দিল তার মেকআপ ম্যানকে আটকে দেওয়া হয়। অনেক অনুরোধ করে শাবনূর তার সঙ্গে নিয়ে যেতে পারেনি তার মেকআপ ম্যানকে। এফডিসিতে ঢুকে শাবনূরের সঙ্গে দেখা হয় চিত্রনায়ক রুবেলের। তখন গাড়ি থেকে নেমে শাবনূর রুবেলকে জড়িয়ে ধরেন। এই সময় চিত্রনায়ক রিয়াজ এগিয়ে এলে তার সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর তিনজন মিলে অনেক হাসি ঠাট্টা করেন। এই সময় শাবনূরকে দেখে প্রার্থীদের অনেকেই বিস্ময় প্রকাশ করেন। সংবাদকর্মীরা ঘিরে ধরেন তাকে। মুহূর্তেই যেন আনন্দঘন এক পরিবেশ সৃষ্টি হয়ে যায় এফডিসিতে। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা শাবনূর, তাকে এফডিসির সামনে এভাবে আটকে দেওয়া হলো। বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।